মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু দ্য নিউ ব্লগস। তো কেমন আছেন সবাই ফ্রেন্ডস? আমরা সবাই খুব খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে 9:30। এখন থেকে আজকে আমার টাটকা ব্লগ নিয়ে আমি পুষ্পিতা হাজির। ফ্রেন্ডস, আজকে হচ্ছে রথযাত্রা, আর রথযাত্রা মানে পাঁপড় ভাজা আর জিলিপি। কিন্তু আজকের দিনটা আমার সত্যি স্পেশাল। একে তো রথ, তার সাথে আমার বরমশাইয়ের জন্মদিন। এমনিতে জন্মদিনটা উল্টো রথের দিনকে হয়, কিন্তু আজকে একদম ফার্স্ট রথের দিনকে পড়েছে। তো আজকে খাওয়া দাওয়া, মজা, হই হুল্লো সবটাই হবে। একটাই দুঃখ যে বাবা নেই, বাবা গেছে মেয়ের বাড়ি, কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো রকম মন খারাপ আমরা করবো না, আমরা খুব মজা করবো। তো এখানে বরমশাই সকাল সকাল গিয়ে আমাকে মাছটার মাংসটা এনে দিয়েছে। রাত্রে কী হবে সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দিনে কী হচ্ছে আপনাদেরকে দেখায়। এদিকে আমি মাছ ধুচ্ছিলাম, আর ভাজাভুজিগুলো সময় কালকে রাতেই কেটেছিলাম। জানি যে সবজি আগের দিন কেটে রাখলে কোনো রকম পুষ্টিগুণ বা কোনো রকম গুণগুণ থাকে না, কিন্তু কী করবো বলুন, কাজের খিচিবিচি একা হাতে করবো, তো তাই আমি কালকে করে রেখেছিলাম। মাছটা ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, আর চিকেনটাও আমি এখানে ধুয়ে নিয়েছি। তো চলুন, রথ এসছে, তো এখানে তোজো রথকে একটু দক্ষিণা দেবে, দিয়ে প্রণাম করবে। তো এই যে তোজো দিল, আর আমি ওদেরকে বলছিলাম যে তোজোকে একটু রথটা টানতে দে। তোজোও খুব হ্যাপি। এইসব ছোটোখাটো জিনিসগুলো বাচ্চাদের খুব ভালোবাসে। আগে আমরা পাড়া গ্রামে করতাম, এখন শহরে অতটা দেখি না। ছোটো ছোটোখাটো বাচ্চারা যে সকাল থেকে করে, আর মন্দিরে হয় বড় করে একটা রথ, তো সেটা যদি পারি তো আপনাদেরকে দেখাবো। সো ফ্রেন্ডস, জন্মদিনে মেনলি ফার্স্টে সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে পায়েস। তো আমি আগে ওটাই বসিয়েছি। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে দুধ দিয়েছি, তার সাথে এখানে কাজু, কিশমিশ, মাওয়া, এই যে মাওয়া সমস্তটা দিয়ে এখন এটা একটু নেড়ে চেড়ে একদম দুধটাকে একদম পুরো আরো ক্ষীরের মতন করে দেবো। তারপরে আমি যে চালটা আমি বেছে রেখেছি, সেই চালটাকে ধুয়ে দিয়ে দেবো। আমি এখানে দুধটা আমার 1 কিলো মতো রয়েছে, আর তার সাথে চাল হচ্ছে এইটুকুনি। এতে জন্মদিনে পায়েসটা খেতে খুব ভালো হবে। এছাড়া আমি এখানে মাছের মধ্যে দেখলেন যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, চিকেনের মধ্যে লবণ হলুদ আর একটা অন্যরকম মশলা দিয়ে দিয়েছি। এবার দই দেবো। আর আজকে রান্না বলতে আপনাদেরকে শেষ হলো তো দেখাবো। এছাড়া এখানে যখন রয়েছে 5 রকমের ভাজা, বলতে শাক, জন্মদিনে শাক দিতে হয়। তার সাথে ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, 5টা ভাজা হয়ে যাচ্ছে। এখানে আবার চাটনি। তো এর কাঠটা বের করে নেবো, মুগের ডাল, পায়েস, অনেক কিছু রয়েছে। তো আজকের ভিডিওটা সত্যি আপনারা এন্ড পর্যন্ত দেখে দেখুন, আপনাদের ভালো লাগবে। আর তার সাথে রথ রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে একটা দিনটা একদম খুব স্পেশাল হয়ে উঠেছে। তো চলুন রান্নাগুলো সারি, তার সাথে দেখতে থাকুন আপনারা। দুধটা ফুটে গেছে, আর এখানে আমি চালটাও ধুয়ে রেখে দিয়েছি। এবার চালটা আমি দিয়ে দেবো। এবার এটাকে নাড়বো, এটা হোক, তা করতে দেখি বাকি কি কি করা যায়। চিকেনটার জন্য আর আলাদা করে মশলা এখন করতে পারলাম না। লবণ হলুদ তার সাথে একটা অন্যরকম মশলা বললাম দেওয়া আছে, ওটা এখন আপনাদের সাথে শেয়ার করবো না, অন্য কোনো একটা দিন শেয়ার করবো। তো টক দইটা দিয়ে মাখিয়ে রাখলাম যখন রান্না হবে রাত্রে, তো তার আগে তখন ব্যবস্থা করে নেবো। বেশ অনেকটাই আমি দইটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে গিয়ে এখন এটাকে ফ্রিজে ভরে দেবো, কারণ চিকেনটা তো এখন লাগছে না, এখন লাগবে আমার শুধু লাগবে বলতে এই মাছটা আর ভাজাভুজিগুলো বসিয়ে দেবো। পায়েসটা হচ্ছে তরকারিতে এখন কাটা নেই, তাই মাছটা পায়েস ভাজাভুজিগুলো আগে করে নিই। ফ্রিজে ঢুকিয়ে দেবো এবার আমি এটাকে, এখন তো সত্যি লাগবে না, ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এর ফ্রিজে রয়েছে আমার আরও জিনিসপত্র। তার মধ্যে এখানে রয়েছে আমটা রয়েছে, আর এখানে মিষ্টি, দই সমস্তটাই রয়েছে। এবার কাজের মেয়ে চলে এসছে, কাজ করবে। এটা গরম হয়ে গেছে। তো ফার্স্টে আমি যেটা করবো সেটা হলো আমি এখানে ঢ্যাঁড়সটাই ভাজবো। তো আমি এখানে অগ্নিদেবকে উৎসর্গ করে তবে করবো। এবার দিয়ে দিলাম। এবার এখানে আমি এক এক করে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। এবার একটা একটা করে ভাজাগুলো না করলে আমার সময় চলে যাবে। এখানে বাকিগুলোকে সবকে পটল আর কাঁকরোল আর বেগুনকে একসাথে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমার ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গেছে, কাঁকরোলগুলো ভেজে নেব, আর পটলটাও একসাথেই দিয়ে দেবো। প্রত্যেক বছর রথে বা জন্মাষ্টমীতে বৃষ্টি হয়, প্রতি বছর বৃষ্টি হয়। তো এবারেও মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আর কদিন আগে থেকে বৃষ্টি হচ্ছে। তো ঘড়িতে বাজে এখন 11টা, এই যে দেখতে পাওয়া যাচ্ছে না লাইটটার জন্য, তাই না? তো এবার রেডি করবো বরমশাইয়ের জন্য থালা, বাটি, গ্লাস সব বের করবো। আজকের দিনে আমার বরমশাইকে কাঁসার থালায় সাজিয়ে গুছিয়ে, কাঁসার থালায় জল টল দিয়ে আমার মহাপ্রভুকে আজকে খেতে দেবো। বছরের একটা দিনে, এই জন্মদিনে যদি ভালো করে একটু না খাওয়াবো তো সারা বছরটা কী করে ভালো কাটবে বলুন? আজকের দিনে তো চাইবো যে ভালোভাবে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকেন। তো চলুন, দেরি করবো আর কখন কী হবে বুঝতে পারছি না। ছেলেটাকে দিয়ে দাও টুকিটাকি কারোকে একটু হেল্পগুলো করে দিচ্ছে।
আর ঠাকুরের পুজো বলতে আমি ঠাকুরের বাসন টাসন মেজে প্রদীপ টদীপ রেডি করে রেখে দিয়েছি। স্নান টান করে আজকে ঠাকুরের কাছে বাবার নামে প্রদীপ দেবো, ধূপ দেবো। সো চলুন যাই, বেশি আজকে আর গল্প করবো না, কাজগুলোই করি। সত্যি এই রথগুলো দেখতে, বাচ্চাদেরকে দেখতে বড্ড ভালো লাগে। ওরা এত উৎসাহ নিয়ে এই রথযাত্রাটা করে। আর আমরা বিকেলের দিকে যাই, সেটা হচ্ছে নলহাটিতে, মানে নলহাটেশ্বরী মন্দিরের ওখানে জগন্নাথ দেবকে রাখে। বড়মশাইয়ের জন্য থালা বের করলাম, তো এই যে থালা বের করে নিয়েছি। এই থালাগুলোকে এখন একটু মাজবো। তো গ্লাস রয়েছে, গ্লাসের জল, একটাতে দেবো পায়েস, একটাতে দেবো ডাল, একটাতে দেবো মাছ। আর এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকের খাবারটা দেবো। পুজো তো কালকেই দিয়ে এসছি, তো বাবা তো নেই, তো তোজোই মুখে প্রসাদটা দিয়ে বাবাকে পায়েস খাবে। ও তো বাবা নাকি, ওকে বাবা বলে ডাকলেও সব হ্যাঁ তো সারাও দেয়, ছোটখাটো বাবা আর কি। চলুন। আর আজকে মাছের পিসটা এত ভালোভাবে পেয়েছে, একদম পুরো রাজকীয়, রাজর্ষি খাবে রাজকীয় পিস আর কি। তো এই যে মাছটা ভাজা চলছে, এটা দই টই দিয়ে একদম খুব সুন্দর করে মাছ মশলা বানিয়ে ফেলতে হবে। ঠাকুরকে ধূপ প্রদীপ দিয়ে একদম পুজো করে ফেলেছি। আর এই প্রদীপটা আজকে বাবাইয়ের নামে আমি জ্বালালাম। আমাদের স্নান হয়ে গেছে, এখানে আমার ছোট্ট সোনা স্নান হয়ে গেছে, মোবাইল দেখছে। বাবাকে পায়েস খাওয়ানোর জন্য রেডি। এনা প্রসাদ না, এনা প্রসাদ না, এখানে নম করে খাও। আমারও স্নান হয়ে গেছে। আমার বড়মশাই মিল থেকে এসে কিছুক্ষণ বসে স্নান করতে ঢুকেছে। ধরুন এটা আমি গামছাটা মিলে দিয়ে চুল টুল আছে একটু সিঁদুর ঠেকিয়ে খাবার দাবার রেডি করবো। এখনো পর্যন্ত সব ছোটো ছোটো বাচ্চারা খুব ঘন্টা কাঁসর নিয়ে রথ পালন করছে। কিছু দেরি করবো না, ঘড়িতে অনেকটা বেজে গেছে, প্রায় কটা বাজে, দুটো বাজতে মাত্র 5 মিনিট বাকি। এখানে দেখুন এই কাকটা উঠতে পারছে কিনা বা কিছু জানি না, কি সুন্দর এখানে এসে বসে রয়েছে। রান্না আমার ফুল ডান, দেখে নাও। ভাজা, ডাল, তরকারি, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি, দই আরও রয়েছে, যেগুলো সব আনছি ব্যবস্থা করে, সাজিয়ে নিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি থালা একদম খুব সুন্দর করে সাজিয়ে ফেলি, চলুন একবার দেখিয়ে দিই। তো এই যে আজকে বার্থডে বয়ের থালা একদম ফুল রেডি। আর এখানে তোজো বসে রয়েছে বাবাকে পায়েস খাওয়ানোর জন্য। আর এই যে বার্থডে বয় আমার চলে এসছে, হ্যাপি বার্থডে। হলো এখানে আশীর্বাদ পর্ব, সাথে সাথে একটু প্রসাদ খাওয়ানো। তো এখানে বাবাকে আর ঠাকুরের যে কালকে আমি পুজোটা দিয়েছিলাম সেই আশীর্বাদের পুষ্পটা একটু মাথায় ছুঁয়ে দিল। এটাই আমাদের জন্মদিনের নিয়ম, আগে ঠাকুরের প্রসাদ একটু মুখে দিয়ে তারপরে পায়েস খাওয়াতে হয়। তো এই যে এখানে ঠাকুরের প্রসাদটা খাইয়ে দিয়ে বাবাকে একটু পায়েসটা আর কি খাইয়ে দিল। তো আমি বললাম যে ওকে 3 বার একটু একটু করে দাও, কিন্তু না, ওর পাকামোটা করবেই। তো যাই হোক এখানে বাবাকে পায়েস খাওয়ানো হয়ে গেছে। আর এখানে বড়মশাইও খেতে শুরু করেছে, বলছে বাবারে এত রকমের আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো। কিন্তু আমি বললাম কষ্ট করে যখন করেছি বছরের একটা দিন, খেতে তো হবেই। তো ওই দেখে দেখে আমাদেরও খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে আসছি। আমাদের খাওয়া একদম পুরো ফুল কমপ্লিট, পেট ফুলে একদম ডোল, মানে যে কঠিন অবস্থা, সাপে বড় হয়েছে আর কি এইরকম। তো এবার গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে দেখি আবার বিকেলবেলায় উঠে বার্থডে বয়ের জন্য কি প্ল্যান করা যায়। তো চলুন একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা আপনাদের কাছে আবার আসছি। তো আমরা এখন মা ছেলে মিলে লুকিয়ে লুকিয়ে যাচ্ছি কেক আনতে। আর এদিকে এখন আমাদের বার্থডে বয় ঘুমোচ্ছে। তো এই ফাঁকে চুপ করে তালাটা মেরে দিয়ে একটা টোটো পাকড়াও করে চলে যাই, নিয়ে আসি। লাগিয়ে দিলাম তালা, আপনার ঘরবন্দি ঘুমের মধ্যে। চলুন চট জলদি করে গিয়ে কেকটা নিয়ে আসি। ও জেগে থাকলে না কিছু আনতে গেলে ভালো, কোনো কিছু করার এত দরকার নেই। যাক চলো তোজো, এই যে আমার তোজো খুব এক্সাইটমেন্ট বাবার বার্থডে নিয়ে। ভেবেছিলাম টোটো করবো মা ছেলে মিলে, কিন্তু টোটো পেলাম না। হাঁটতে হাঁটতে যতদূর পারি যাই, তারপরে আসার পথে তখন টোটো করে আসবো। আজ রাস্তাতে ভালো রকম ভিড় আছে, বুঝতে পারলি। তো আমরা মা ছেলে এখন গুটি গুটি পায়ে যাচ্ছি রাস্তা দিয়ে। ভিড়ও রয়েছে, জানি না রথে মেলাটা যেতে পারবো কিনা, জাস্ট ভিড় কত। তো আমরা পৌঁছে গেছি বাড়ি। রাস্তায় যে ভিডিও করবো তার উপায় নেই, এত পরিমাণ রাস্তায় জ্যাম, গাড়ি ঘোড়া পারলাম না। তো এখানে বাবার জন্য কেক আর ছোট রয়েছে একটা সেলিব্রেশন, জন্য রাস্তা করে ঘরে ঢুকে পড়ি। নিলাম না নিলাম সবটাই আপনাদেরকে একদম ভেতরে গিয়ে দেখাচ্ছি, যখন কেকটা বের করবো তখন দেখাচ্ছি। আর বাবার জন্য একটা ছোট্ট সেলিব্রেশনগুলো নিয়েছি। রাস্তায় সত্যি একটা বিভৎস ভিড়। ভেবেছিলাম মন্দিরে যাব, তো পারলাম না একা যেতে।
আর একটা টোটো পর্যন্ত পেলাম না, যে যেতে পারলাম না। মেন ফ্যাক্টর হলো টোটো পাওয়াটা, টোটোটাই পেলাম না। সন্ধে যারা আমার অলরেডি ডান হয়ে গেছে, টোটোকে দেবো এখানে বাবার জন্মদিনের পায়েসটা এনেছো না, পায়েস খেয়ে নাও। আর এইদিকে আমার এখন চা হচ্ছে, বড়মশাই কেক কাটিয়ে দেবেন, চাটা একটু খাওয়া দাওয়া। আর সন্ধ্যেটা আমি একদম পুরো দিয়ে দিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিই, ঠাকুরকে একবার দর্শন করিয়ে দিই। আমার রাধা গোবিন্দ রয়েছে সবই, এই যে দিয়ে দিয়েছি। এবার চাটা হয়ে গেলে খাবো। ঘুরতে বাজে 7টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। চাটা করি আগে। চাটা খেয়ে চলে আসলাম ঘর সাজাতে, পুরো দরজা লক করে দিয়ে বর্মশাইকে বাইরে করে দিয়ে আমরা আজকে বার্থডে বয়ের জন্য কিছু একটা সাজানোর চেষ্টা করছি। তো তোজো বড্ড এক্সাইটমেন্ট, তোজোই সবটা করছিল, বেলুন ফোলানো থেকে শুরু করে A to Z সবটা করছিল। আমি শুধু বেলুনগুলোর মধ্যে গিট দিয়ে একটু ওকে হেল্প করছিলাম, এই আর কি। তো জানলাটা খুলে দিলাম, আর এখানে আমি বেলুনগুলো চিপকানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তো তারপরে তোজোই সব করলো। তো চলুন দেখি এবার বর্মশাইয়ের জন্য কী কেক এনেছি, সেটাও তো আপনাদেরকে আবার দেখাতে হবে। হ্যাঁ, এখানে একটা গন্ডগোল হয়ে গেছিলো, আমরা যে কেকটা আর কি অর্ডার দিয়ে এসেছিলাম তোজো আমি মিলে, তো সেটা অন্য আরেকজনকে দিয়ে এক্সচেঞ্জ হয়ে গেছে আর কি। তো যাই হোক, এইটাই বর্মশাইয়ের জন্য নিয়ে এসেছি। আর আমি যেখান থেকে কেক নিই সেখানে বড্ড টাটকা ফ্রেশ একদম কেক পাওয়া যায়। তো যাই হোক, এখানে বর্মশাইয়ের জন্য টেবিলে কেকটা সাজিয়ে নিলাম। তো এই যে তোজো ডেকোরেশন করেছে পাপার জন্য টেবিলটা, তার সাথে এখানে ছুরিটাও রেখে দিলাম। আর কি রয়েছে বর্মশাইয়ের জন্য দেখা যাক। তো এখানে হচ্ছে বর্মশাইয়ের জন্য একটা সেলিব্রেশনের রয়েছে, সাজানো হয়ে গেছে, ফুল ডান। শুধু আমার বর্মশাই আসার অপেক্ষা। তোজো এগুলো সাজালো, আমি তো পারছিলাম না, এগুলো তোজো করলো। ছোট বাচ্চা যতটা পেরেছে আর কি, পাপার জন্মদিন সেলিব্রেট করছে। রেডি হচ্ছে, ঠিক চুলটা হয়ে গেল। 3টে ক্যান্ডেলস আমি জ্বালালাম। সার্কেলটা তো বাবাকে দিয়ে যাবে, ভয় লাগবে, গেছে সেগুলো উঠাবো। হ্যাঁ এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আসো বাবা, চলে এসো এদিকে, এইদিকে এইদিকে। হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও, হাততালি দাও। এই 3টে মোমবাতি নিবি দাও। কাটো কাটো কাটো। আচ্ছা, এটা ম্যাজিক ক্যান্ডেল, অত সহজে কিচ্ছু হবে না। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে করো। টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। আমার হাতে লেগে যাও, বাবাকে খাওয়াবে, তুমি বাবাকে খাই দেবে। খাই দাও খাই দাও। প্রিয় কিন্তু জাস্ট খুব খুব সুন্দর, আমি যাতে না বাবাকে তুমি খাই দাও না, বাবাকে খাই দাও। আমি আসছি। খাওয়ালো কম, গালে না গেলে বেশি। খুবই নাও। হ্যাপি বার্থডে। আরো একটা বছর বেড়ে গেল আমার বোনের। এটা চিত্তা। এনা আমার সোনাকে একটু খাইয়ে দিই। তোমাকেও হ্যাপি বার্থডে বলে দিই নাকি? না, তোমার কোনো বার্থডে না, তোমার এমনি কেক খাওয়া। পাপাকে এবার গিফটটা দিতে হবে তো, বেশ চুপ করে দাঁড়াও, দিই। এবার এইটা দেবে। এটা কে দেবে? এটা তুমি দাও। আমি দেবো? হ্যাঁ তুমি দেবে। তুমিই দাও। আচ্ছা আমি দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তুমিই দেবে। চলো। না না না, তুমি দাও। এটা তোমার জন্য। এটা তুই খাবি না কিন্তু। হ্যাঁ, সবাই মিলে। এটা আমি বার্থডে বয়কে দিয়েছি। এটা বাবার, আমি খাবো না। এটা এখান থেকে আমার ভাগ কতগুলো আছে? তোমারটা সবই। হ্যাঁ, তোমারটা সব। তুই খাবি না তো একটাও? না। দেখ, হ্যাঁ, বার্থডে বয়ের নামে বটে, কিন্তু আমরা সবাই খাবো। আমার নামে চকলেট এসছে, আমাকেই খেতে হবে। হ্যাঁ তুই খাবি না? হ্যাঁ। ক্যামেরায় বড় বড়। কেন এবার হরিণ লুট হবে তো? কি? কেকটা তো এবার কেটে দেবে। তুমি কি খড়খড় শব্দ করে দাও? খড়খড় বলতে গেলে চেয়ারটা তোমার হ্যাঁ। সরে গেল, তাই। তো না, এটা ফার্স্ট হচ্ছে আমার। কোনটা তোমার? এই যে বড় পিসটা। আর বাকিগুলো আমাদের তাহলে। এইটা তোমার, এই যে কোনটা? এই ছোটটা।
ছোটটা হ্যাঁ 1 বছর বয়স বেড়ে গিয়েছে তার কেকটা বেশি করে। আচ্ছা। এইটা হচ্ছে আমার তোজোর, কোনটা তোর? এই যে তোজোর, হ্যাঁ? এই যে এইটা। বাবা তোর তো অনেকটা বড় রে। হ্যাঁ? এখন হরিলুট চলছে, কেকের হরিলুট। তাই তো মনে নে হচ্ছে। নে নে। এটা আমার ভাগে কমে গেল কেন? আচ্ছা দিচ্ছি তো, ওটা ছোট করে কেটে ফেলেছিলাম নিজে খাবো বলে তোমাকে তুই দিচ্ছি। খেলি? বলো। ওই দেখো কি অবস্থা দেখো। তুই তো বিশাল বড় মুখ করে খাচ্ছিস। আমার কেকটা তুলে দাও তো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। ও পুরো কেকটা ওঠেনি। আস্তে আগে ওইটা খা, আস্তে তারপর আস্তে দিচ্ছি খা। এটা খা। বেশ তোমাকে একটু বড় দিচ্ছি। তুমি এটা নিয়ে নাও বড়টা না, আমি ওইটা না বাবা কি হ্যাঁ নিচ্ছি আমি শেষ বেলায় নেবো। হুম, তোমরা নিয়ে নাও, আগে যতটা ও পারবে নিয়ে নাও, আগে ও ওটা খা, ওটা আগে হোক। তারপর নিয়ে নিচ্ছি। হুম এটা এটা নেবো? হ্যাঁ নাও। এইটুকু আমার ভাগে শেষমেশ? এই যে এইটা নাও। না ওইটা নেবো না। দুটো দিচ্ছি তো, দুটো পিস দিচ্ছি তো। এইটা আমাদের মা ছেলের, হুম এইটা আমাদের মা ছেলের, এই বড়টা ওইটা ওইটা তোমার। এই পিসটা অনেকটা বড় আছে। না এটা মা ছেলের, এটা তুমি বেশি খেতে পারবে না। ও তো একদম হামলে পড়েছে হুম কেক খাওয়ার জন্য। আরে তোর ভালো লাগছে? হ্যাঁ হুম? কথাতে আছে জামাইয়ের নামে কাটে হাঁস, গোষ্ঠী শুধু খায় মাছ। হুম তাহলে তাহলে কি বলতে চাইছিস? জামাই কম খাবে আর গোষ্ঠীটা একটু বেশি খাবে, এটা হলো আসল কথা। হুম। আর আজকে রথের দিন তো এক প্রস্ত বৃষ্টি হয়ে গেল। রথের দিনে জন্মাষ্টমীর দিনকে বলেছিলাম বৃষ্টি হয়, তো ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। আর তার মধ্যে বাবায়ের কেক কাটার অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। আর রাতে আমি বর্মশাকে বললাম যে একটু ফ্রাইড রাইস করবো আর চিকেন কষা বানাবো। তোমার বর্মশ যে সকালবেলাকার যা রান্না খাইয়েছো পেট আমার ওতে ভার, আজকে আর কোনো কিছু করো না। তো জোরও করলাম না, কারণ এই গরমের সময় মানুষ কখন কি বদজন্য হয়ে যায় বা কোনো কিছু। সো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা ফ্রেন্ডস, গুড নাইট। ঘড়িতে বাজে 9:20।